আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এই বিষয়ে আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবে যে আমরা প্রথমেই প্রথম পৃষ্ঠায় সংখ্যা ও স্থানীয় মান এর উপর আলোচনা করব। তো ইতিমধ্যে আমি বোর্ডে একটা ছক লিখেছি, দেখো তোমরা তাকিয়ে দেখো যে স্থানীয় মান করতে হলে আমাদের যে বিষয়গুলা জানা খুবই জরুরি, তার উপরে আমাদের একটা ছক লিখেছি। আমরা কিভাবে সেই ছকটা লিখব, এরপরে আমরা স্থানীয় মান করব। এখানে আমরা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো তোমরা তৃতীয় শ্রেণীতেও পড়েছো, দ্বিতীয় শ্রেণীতেও পড়েছো। তো আমি একেবারে সর্বশেষ ধাপ কোটি পর্যন্ত আজকের এই লেখাটা লিখেছি, যে তোমরা এই ডান দিক থেকে পড়বে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হচ্ছে আমাদের একটা বিষয়। এখন আমি তোমাদেরকে একটা স্থানীয় মান দেখাবো, তারপরে সংখ্যা ধারণা দেখাবো। যে তোমরা খেয়াল করো যে বইয়ের প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে এখানে যে 3,12,841। আমরা এই স্থানীয় মানটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 41। তাহলে আমরা এই ডান দিক থেকে এরকম ভাবে বসাবো যে এক একক, তারপর আমরা লিখবো 4 দশক। সবগুলো সমান করে লেখার চেষ্টা করবে, সুন্দর দেখাবে। 4 দশক। এখানে আমরা লিখবো 8 শতক। এখানে আমরা লিখবো 2। এই যে এখানে দেওয়া আছে শতক, তারপরে দেওয়া আছে হাজার। এরপরে আমরা এটাকে লিখবো হাজার, অযুত। তারপরে আমরা লিখবো লক্ষ, 3 লক্ষ। তোমরা খুব ভালো করে খেয়াল করো যে এখানে আমরা লিখেছি 1 একক, 4 দশক, 8 শতক, 2 হাজার, 1 অযুত এবং 3 লক্ষ। এখানে যে বিষয়টা খুবই লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা যদি এই হাজার দুটাকে আগে আমরা হাজার ঘরটাকে আমরা আগে নির্দিষ্ট করে নিব, যেখানে হাজার ঘরে আমাদের কত আছে সেটা আমরা এই পাশে নির্দিষ্ট করে নিলাম। এখন আমরা এটা সর্বোচ্চ দূরে লেখার চেষ্টা করব, যতটুকু দূরে লেখা যায় এটা আমাদের সুবিধার্থে। একক আমরা সর্বশেষ এখানে লিখবো হচ্ছে একক, মানে 1 একক মানে হচ্ছে 1। এরপর আমরা লিখবো 4 দশক। আমাদের এখানে একটা করে ঘর আগে আসবে, এই একের নিচে 0, আর এখানে লিখবো আমরা 4। এরপর লিখবো আমরা 8 শতক। এই যে একের নিচে 0, 0 নিচে 0, 4-এর নিচে 0, যেহেতু 8 শতক তাহলে এখানে হবে 8। আর এখানে আমরা লিখবো 2 হাজার। এটাকে আমরা মাঝখানে হাজারটা লিখে দিব 12,000। এরপর এখানে আমরা লিখে দিব যে একক, দশক, শতক, তারপরে কত আছে 2। আর এখানে আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, আমাদের এখানে অযুত হচ্ছে 1। তাহলে এই দুইটাকে আমরা মিলে এই পাশে আমরা চিহ্ন করে দেব, এই পাশে চিহ্ন করে দেব। এটা হচ্ছে আমাদের 12,000। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের লক্ষ। এই সিরিয়াল মিল রেখে লিখতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই হচ্ছে আমাদের স্থানীয় মানের একটা বিষয়, যে আমরা এই যে ডান পাশ থেকে সংখ্যাগুলো মিল রেখে লিখব। 1 1-এর নিচে নিচে 0, 4 4-এর নিচে নিচে 0, 8 8-এর নিচে নিচে 0, 2 2-এর নিচে নিচে 0, 1 1-এর নিচে নিচে 0, 3। প্রত্যেকটা সংখ্যা যার যার নির্দিষ্ট নিচে নিচে বসাতে হবে। এখন এখানে আমি লিখলাম 1, আর এখানে লিখলাম, পরের ঘরে লিখলাম এখানে 4, এখানে 0, এভাবে লিখলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটা ঘর সামনের বাম দিকে চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠার স্থানীয় মান। এইভাবে আমরা এখানে কোটি পর্যন্ত লিখেছি, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা যদি কোটি পর্যন্ত কোনো সংখ্যা আসে আমরা এইভাবে আমরা অঙ্কগুলা করব। আমি
তোমাদেরকে একটা দেখাইলাম, এখন আমি কোটিটা দেখাইয়া স্থানীয় মান শেষ করব, পরবর্তীতে আমি তোমাদেরকে সংখ্যার ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা সুন্দর করে উঠিয়ে নাও, তাহলেই তোমরা এটাকে বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। এখন আমি তোমাদেরকে সর্বোচ্চ বড় যেটা দেওয়া আছে, যে এটা আমাদের তোমাদের বইয়ের 4 পৃষ্ঠায় দেওয়া আছে, সর্বোচ্চ বড় দিয়ে এটা আমরা দেখাবো। তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই স্থানীয় মানটা বুঝলে আমি আশা করি তোমাদের আর স্থানীয় মান নিয়ে কোনো সমস্যা হবে না, আমি আশাবাদী। এর দিক থেকে ছোট করে লিখবে একক, এক একক, মুখে বলে বলে লিখতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। 9 দশক, এখানে লিখতে হবে 0 শতক, এখানে আমরা এটাকে লিখব 6,000, 4 কে লিখবো আমরা 4 অযুত, 4 অযুত, এখানে আমরা লিখব 0 লক্ষ, এখানে আমরা লিখব 1 নিযুত, এখানে আমরা লিখব 2 কোটি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা হাজারকে আইডেন্টিফাই করে নিব। এখানে আমাদের হাজার হচ্ছে কত, 46,000, আর এখানে আমরা লক্ষকেও আমরা এখানে নির্দিষ্ট করে নিব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে সর্বোচ্চ দূরে চলে যাব, যে 1 একক মানে হচ্ছে কত, 1। তারপর 9 দশক মানে হচ্ছে কত, 1-এর নিচে একটা 0 আর এখানে একটা 9 মানে 90। আর 0 শতক মানে হচ্ছে একটা 0 দিলেও হবে, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা 3টা শূন্যই ব্যবহার করব, একক, দশক, শতক। আর এখানে 6,000, আমরা এখানে বসাবো একক, দশক, শতক, হাজার। আর এখানে আমরা লিখব অযুত, তাহলে একক, দশক, শতক, হাজার, 4 অযুত। এটা আমরা এখানে মার্ক করে দেব, এটা হচ্ছে আমাদের 46,000, 46,000। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাজার পর্যন্ত আমরা আগের লক্ষ পর্যন্ত আগের অঙ্কেও আমরা বুঝিয়েছি তোমাদেরকে। এ পর্যায়ে 0 লক্ষ দিলে আমরা এখানে বসিয়ে দিবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর নিযুত, তাহলে আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। নিযুতের ঘরে হচ্ছে আমাদের 1, আমরা এই দুইটাকে নির্দিষ্ট করে মার্ক করে দেব। এখানে এখানে লিখব 10 লক্ষ, 10 লক্ষ। এ পর্যায়ে সর্বশেষ আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোটি। একক, দশক, যা যা নিচে নিচে বসাবে, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর এখানে হচ্ছে 2 কোটি। এই হচ্ছে আমাদের স্থানীয় মানের সর্বোচ্চ যেটা আসতে পারে স্থানীয় মান, সেটা যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা সেই কোটি পর্যন্ত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা খুব ভালো করে খেয়াল করবে এবং এই স্থানীয় মানের উপর বাসায় অনুশীলন করতে হবে, পরিচর্যা করতে হবে এবং কি প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও, বাসায় না বুঝলে তোমরা এটা দেখতে পারবে। ওঠাও শিক্ষার্থীরা, উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এটা ওঠানো হয়ে গেছে, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, আর 2টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। আর না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্থানীয় মানে কোনো সমস্যা আছে কিনা। আশা করি আর তোমাদের কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি তোমাদেরকে অঙ্কে লেখো এবং কথায় লেখো সংখ্যার ধারণা সেটা দিব। যে তোমরা চাইলে বই বের করতে পারো, আমাদের বইয়ের 3 পৃষ্ঠায় দেওয়া আছে অঙ্কে এবং কথায় লেখো। আমরা একটা বা 2টা করে বুঝিয়ে দেবো তোমাদেরকে, আর তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের পারতে সহজ হয়। প্রথমে আমরা এটাকে লিখব যে 1 নাম্বার,
প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখাবো। এই দুইটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে যে কমা কোন কোন জায়গায় বসে, কমার সঠিক ব্যবহার, কমার ব্যবহার। খুব ভালো করে বুঝে নিতে হবে যে আমরা জানি সাধারণত হাজার, লক্ষ, কোটি এই তিন ঘরে সাধারণত কমা বসে। এটা মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আর আন্তর্জাতিক রীতিতে, এটা দেশীয় রীতিতে, দেশীয় রীতিতে কমার ব্যবহার। আরেকটা আমরা শিখব যে আন্তর্জাতিক রীতিতে, আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। এই দুইটা জিনিস মনে রাখলেই তোমরা অঙ্কে এবং কথায় লেখো সবগুলা পেরে যাবে। যেমন আমরা এখানে আন্তর্জাতিক রীতিতে যেটা হবে সেটা হচ্ছে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসবে। 3 ঘর পর পর কমা বসাতে হবে। ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হবে। আর দেশীয় রীতিতে হচ্ছে হাজার, লক্ষ, কোটি এই তিনটা জায়গায় কমা বসবে। তো আমরা এখানে প্রথমে আজকে আমরা শিখবো সেটা হচ্ছে যে দেশীয় রীতিতে কথায় লেখো, আমরা এটা শিখবো। আর আন্তর্জাতিক রীতিতে যেটা, এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। তো 3 ঘর পর পর হাজার, লক্ষ, কোটি যেহেতু কমা বসাতে হবে, তাহলে এই অঙ্কটা তোমরা খেয়াল করে দেখো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। খুব সহজেই পেরে যাবে। কমা বসানো শেষ মানে খুব সহজেই তোমরা অঙ্কগুলা পেরে যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। খুবই সহজ। তাহলে লক্ষের ঘরে কত আছে? 2। আমরা লিখব 2। যেহেতু লক্ষের গোড়া আছে এই জন্য আমরা লিখব 2 লক্ষ। আর হাজার গোড়া আছে কত? 36। 36,000। আর শতকের ঘরে কত আছে? 500। 500 কত? 17। খুবই সহজ, একদম ইজি। আর এখানে আমরা লিখব 35 লক্ষ। যেহেতু লক্ষের ঘরে কত আছে আমাদের? 35। 35 লক্ষ 65,000 হাজার 881। 881। এই হচ্ছে আমাদের খুবই সহজভাবে কথায় লেখো। যে আমরা প্রথমেই আমাদের কাজ হবে যে ডাকটা দেওয়া থাকবে কথায় লেখার জন্য, তার মধ্যে কমা বসানো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যখনই আমরা কমা বসাই দিব তখনই আমাদের এটাকে কথায় লিখতে খুবই সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা উঠিয়ে নিবে। আর এখান থেকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে কোনগুলো হোমওয়ার্ক করতে হবে। সেটা হচ্ছে যে 6 পৃষ্ঠার 9 নং বাড়ি কাজ থাকবে। এখানে হোমওয়ার্ক লিখে দিচ্ছি। HW মানে হচ্ছে হোমওয়ার্ক। 6 পৃষ্ঠা 9 নং তোমরা হোমওয়ার্ক করবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে কথায় লেখো এগুলা দেওয়া আছে, এখান থেকে অঙ্কে লিখতে হবে। সেখান থেকে আমি তোমাদেরকে দুটি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। যে 5,57,362, যেটাই তোমরা লিখবা বা পড়বা অবশ্যই মুখে উচ্চারণ করবে। 5,57,362। 57,362। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেটা করতে হবে, যেহেতু লক্ষ্য পর্যন্ত আছে, আমরা এখানে লক্ষ্য পর্যন্ত আগে আমরা বিন্দু বসাবো। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
এই লক্ষ্য পর্যন্ত আগে আমরা বিন্দু বসাবো। কেন? বিন্দু বসালে আমাদের এই অঙ্কে লেখার ক্ষেত্রে আর কখনো ভুল হবে না। এক্ষেত্রে আমরা 3টা জায়গায় কমা বসাই, একক, দশক, শতক, হাজার ঘরে কমা বসে, অযুত লক্ষের ঘরে কমা বসে, আর নিযুত কোটির ঘরে কমা বসে, কিন্তু কোটি আমাদের এখানে নেই। খুব ভালো করে বুঝে নেবে, যেহেতু 5 লক্ষ আছে তাহলে আমরা এই লক্ষের ঘরে বসিয়ে দিব 5। 57,000, তাহলে আমাদের এই হাজারের ঘরে আমরা বসাবো 57, এখানে 7, আর তার আগে যেহেতু একটা ঘর আছে এখানে লিখবো আমরা 5। তারপর লিখবো 3 শতক, শতকের ঘরে আমরা লিখবো 3, আর যেহেতু 62 মানে 6 2। এই হচ্ছে আমাদের অঙ্কের লেখা। আমি সর্বোচ্চ বড় আরেকটা বুঝিয়ে দিয়ে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে হোমওয়ার্ক করবে এবং কিভাবে করলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 3,16,33,999। 3,16,33,999। তাহলে এখানে আমরা বিন্দু বসাবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন বিন্দু বসানোর পর আমাদের কাজ কি? বিন্দু বসানোর পর আমাদের কাজ হচ্ছে কমা বসানো। আমরা জানি 3টা জায়গায় কমা বসে, হাজার, লক্ষ, কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে আমাদের কমা যখন বসানো হয়ে যাবে তখন আমরা দেখব কোটির ঘরে কত আছে, 3 কোটি। তাহলে আমরা কোটির ঘরে লিখব 3। আমরা দেখব কত লক্ষ আছে, 16 লক্ষ। তাহলে আমরা লক্ষের ঘরে লিখব কত, 16। তারপর আমাদের কত আছে, 33,000। তাহলে আমরা হাজার ঘরে কত লিখব, 33। এরপরে 9 শতকের ঘরে আমরা কত লিখব, 9। তারপরে কত আছে, 99। তাহলে আমরা এখানেও লিখব কত, 9 9 99। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদেরকে যে ধারণাটা দিলাম সেটা হচ্ছে স্থানীয় মান এবং কথায় লেখো এবং অঙ্কে লেখো। এই যে 3টা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই জিনিসগুলা, এই অঙ্কগুলা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সেই সাথে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে তোমরা কি কি বাড়ির কাজ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে হোমওয়ার্ক লিখে দিচ্ছি, এখানে আমি ভাগ করে না লিখে দিই, একেবারে লিখে দিচ্ছি যে স্থানীয় মান কোনটা করবে। স্থানীয় মান করবে হচ্ছে 1 পৃষ্ঠার স্থানীয় মান আছে, এটা করবে 1 পৃষ্ঠার স্থানীয় মান। তারপরে করবে হচ্ছে সর্বোচ্চ বড় যেটা 4 পৃষ্ঠায় একটা স্থানীয় মান আছে, 4 পৃষ্ঠার স্থানীয় মান। এই দুটো হচ্ছে স্থানীয় মান। আর অঙ্কে এবং কথায় লেখো 3 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠা। 3 ও 6 পৃষ্ঠায় অঙ্কে ও কথায় লেখো। কথায় লিখো। এই কয়েকটা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। আর আমার এই ক্লাসে যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিব। এবং আমাদের আগামী ক্লাস হবে যে আন্তর্জাতিক রীতিতে কোথায় কমা বসে এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে সংখ্যা অঙ্কে লিখতে হয়, কিভাবে কথায় লিখতে হয়, তার উপর আমাদের আগামী ক্লাস। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।